আমরা জানি ট্যাগ কোশ্চেন মানে বাক্যের শেষে কোনো কিছু প্রশ্ন হিসেবে জুড়ে দেওয়া, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো এখানে আমরা আজকে ট্যাগ কোশ্চেনের দুটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। যেমন হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি বাক্যে ইট দিতে হয়। আমরা জানি যে সকল বাক্য দ্বারা কোনো কিছু বিস্ময়সূচকভাবে আনন্দ, দুঃখ বা উত্তেজিতভাবে কোনো কিছু বোঝায়, কোনো বাক্য বোঝায়, তখন সেটাকে বলা হয় এক্সক্লেমেটরি বাক্য। তো এখানে এক্সক্লেমেটরি বাক্য হোয়াট দিয়ে, হাউ দিয়ে এবং বাক্যের পূর্বে সাহায্যকারী ভার্ব দিয়ে অনেক সময় শুরু হয়ে থাকে। তো আমরা এখানে দেখছি যে হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি বাক্য যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে শেষে প্রোনাউন হিসেবে ইট দিতে হয়। এখানে বলা হচ্ছে হোয়াট এ নাইস বুক ইট ইজ, কি সুন্দর বই এটা। অর্থাৎ এখানে যেহেতু হোয়াট আছে তাই এখানে ইজেন্ট দেওয়া হবে। যেহেতু বাক্যের প্রথমে নেগেটিভ পজিটিভ স্টেটমেন্ট আছে তাই এখানে নেগেটিভ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। তো এখানে এখন এই অ্যান্সারটি দাঁড়াচ্ছে এভাবে যে হোয়াট এ নাইস বুক ইট ইজ, কি সুন্দর বই এটা। ইজেন্ট ইট, এটা সুন্দর বই নয় কি? তো আমরা একটি নিয়ম কিন্তু ইতিমধ্যেই জেনে ফেলেছি। এখন আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে ম্যান মানে মানুষ, কিন্তু এই মানুষ দ্বারা যদি সমগ্র জাতিকে বোঝানো হয় তাহলে সেখানে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রোনাউন হিসেবে দে বসে। এখানে ম্যান ইজ মর্টাল, অর্থাৎ মানুষ মরণশীল। এখানে আরেন্ট দে হবে, কারণ মানুষ মরণশীল এখানে সমগ্র মানুষ জাতিকে বোঝানো হচ্ছে, এজন্য শেষে আরেন্ট দে বোঝানো হবে। তো যেহেতু দে হচ্ছে প্লুরাল তাই এখানে ইজের পরিবর্তে আরেন্ট দেওয়া হয়েছে এবং এখানে পজিটিভ স্টেটমেন্ট দেওয়ার কারণে এখানে নেগেটিভ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মানুষ মরণশীল, তারা কি মরণশীল নয়? এমন একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ইম্পারেটিভ বাক্যের মাধ্যমে যদি কোনো কিছু বোঝানো হয়, সেটা অ্যাডভাইস, অনুরোধ, আদেশ, উপদেশ এগুলো বোঝালে সেটা হচ্ছে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে উইল ইউ বা ওন্ট ইউ বসাতে হয়। আমরা জানি কোনো বাক্য দ্বারা যদি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝানো হয় তাহলে তাকে ইম্পারেটিভ বাক্য বলা হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ বা ওন্ট ইউ আমরা ট্যাগ কোশ্চেনে ব্যবহার করে থাকি। এখানে দেখুন বলা হয়েছে কাম অ্যান্ড সি মি টুমোরো, অর্থাৎ কাম অ্যান্ড সি মি টুমোরো, যে আমরা আগামীকাল আসবো এবং দেখা করব। তো এখানে একটি অনুরোধসূচক বাক্য বোঝানো হয়েছে, যেহেতু প্রথমে আমরা জানি ইম্পারেটিভ বাক্যের প্রথমে সাহায্যকারী ভার্ব বসে দ্বারা শুরু হয়, এজন্য প্রথমে কাম দেওয়া হয়েছে এবং সি এটা সাহায্যকারী ভার্বটা প্রথমে এসেছে। তো আমরা চলো আমরা আগামীকাল একসাথে দেখা করি। এখানে অনুরোধ বোঝানো হয়েছে, এজন্য এখানে উইল ইউ বা ওন্ট ইউ যে কোনো একটি ব্যবহার করতে পারি। শাট দি ডোর, দরজাটি বন্ধ করো, বন্ধ করবে নাকি? এখানে ওন্ট ইউ ব্যবহার করা হয়েছে। ডোন্ট ফরগেট, অর্থাৎ ভুলে যেও না, আমাকে ভুলে যাবে না। উইল ইউ, ভুলে যাবে কি? এখানে যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে তাই এখানে সরাসরি উইল ইউ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ওন্ট ইউ দেওয়া হয়নি, উইল ইউ ব্যবহার করা হয়েছে। আমরা জানি ট্যাগ কোশ্চেনের প্রথম স্টেটমেন্টে যদি নেগেটিভ হয় তাহলে পরবর্তীতে পজিটিভ ব্যবহার করতে হবে এবং প্রথম স্টেটমেন্টটি যদি পজিটিভ হয় তাহলে পরবর্তীতে নেগেটিভ ব্যবহার করা হবে। তো এখানে কোনো পজিটিভ নেগেটিভ নয়, উইল ইউ বা ওন্ট ইউ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু এখানে যেহেতু নেগেটিভ দেওয়া আছে তাই এখানে পজিটিভ ব্যবহার করতে হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে বাক্যের প্রথমে ইট অথবা দেয়ার থাকলে ইট অথবা দেয়ারই বসে যায়। অর্থাৎ ইট ইজ নিউ, এটা হয় নতুন। ইজেন্ট ইট, এখানে ইট ছিল, ইটই দেওয়া হয়েছে। এরপর দেয়ার আর মেনি স্টার্স ইন দি স্কাই, সেখানে অনেক ধরনের তারা রয়েছে আকাশে। আরেন্ট দেয়ার, এখানে দেয়ার আছে তাই দেয়ারই বসে গেছে এবং এই দুইটা পজিটিভ স্টেটমেন্ট হওয়ার কারণে এখানে দুই জায়গায় নেগেটিভ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। ইটের সাথে ইজ বসে তাই আমরা ইজেন্ট ইট দিয়েছি, দেয়ারের সাথে আর বসে তাই আমরা আরেন্ট দেয়ার দিয়েছি। তো আমরা চারটি গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেন এর টপিক সম্পর্কে বুঝতে পারলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই চ্যানেলটি এবং এই পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।